নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 289 জনে, আর শতাধিক মানুষ এখনো নিখোঁজ। টানা ধসে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেসে গেছে। আটকে পড়া মানুষদেরকে বাঁচাতে দিনরাত কাজ করে চলেছে সেনা ও উদ্ধারকারী দল। কলকাতা পুরসভা ও হাওড়া পুনর্নিগম নির্বাচনী ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সূত্রের খবর, আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন শেষ করে 7ই ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে উত্তর টাঙ্গাবেরিয়ায় সংঘর্ষের জেরে এক বিজেপি কর্মী মারাত্মক আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে এই হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্তে নেমে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। কলকাতার নিউ টাউনের সিলিকন ভ্যালি প্রাঙ্গণে আইটিআই সংস্থা আনন্দ নিকেতনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যকে প্রযুক্তি ও আইটি হাব হিসেবে গড়ে তোলার এই বড় পদক্ষেপে রাজ্য সরকারের সহযোগিতা প্রশংসিত হয়েছে। এই প্রকল্প চালুর ফলে বিপুল সংখ্যক তরুণ ও তরুণীর কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছালো পুলিশ ও পুরসভার একটি যৌথ টিম। জানা গেছে, এলাকার বেআইনি বিলবোর্ড ও হোর্ডিং সরানোর নিয়মিত এই অভিযান চালাতে এই প্রতিনিধি দল সেখানে যায়। এরকম আরো নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।